মহানগরী কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী রাজশাহী মহানগরী শাখার সম্মানিত আমির, কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য, বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর মৌলানা কেরামত আলী, বিশেষ অতিথি উত্তর জনপদের মাটি এবং মানুষের প্রিয় নেতা, বিশিষ্ট শিক্ষাবিদ, সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত নায়েবে আমির, মঞ্চে বসা কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন বন্ধু সংগঠনের নেতৃবৃন্দ, আঞ্চলিক এবং স্থানীয় নেতৃবৃন্দ, শহীদ পরিবার সমূহের পরম শ্রদ্ধেয় গর্বিত সদস্যবৃন্দ, আমার সামনে উপস্থিত প্রিয় সহকর্মীবৃন্দ, সাংবাদিক ভাই এবং বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। দীর্ঘ 15.5 বছর যেই জাতির উপর একটি জগদ্দল পাথর, ফ্যাসিবাদের পাথর চেপে বসেছিল, মহান রব্বুল আলামিন গেল বছরের 5 আগস্ট তাদের জুলুমের কবল থেকে এই জাতিকে মুক্তি দান করেছেন। আমরা মহান মাবুদের এই জাতির প্রতি এই মেহেরবানির জন্য হৃদয় নিংড়ানো শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় সম্মানিত সহকর্মীবৃন্দ, মহান আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আমাদেরকে এই বাংলাদেশে পয়দা করেছেন। এই বাংলাদেশ দল, ধর্ম, গোষ্ঠী নির্বিশেষে এটি আমাদের সকলের বাংলাদেশ। আল্লাহ রাব্বুল আলামিন জানা অজানা অসংখ্য সৃষ্টি মানব জাতির কল্যাণের জন্য পয়দা করেছেন, আর মানুষকে পয়দা করেছেন তার নির্ভেজাল গুলামের জন্য। মানুষকে পয়দা করেছেন আল্লাহ তাআলার প্রতিনিধিত্ব করার জন্য। গুলামি সকল জাতি করে, কিন্তু প্রতিনিধিত্বের জন্য মানুষ ছাড়া অন্য কাউকে আল্লাহ তাআলা নির্বাচন করেননি। এটি মহান রবের পক্ষ থেকে মানব জাতির প্রতি এক বিরল উপহার, এক সম্মান, যেই সম্মান আল্লাহর অন্য কোন সৃষ্টির কপালে জুটেনি। এই মানব জাতি শুধু মানুষের কল্যাণের জন্য নয়, এই মানব জাতিকে আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টির কল্যাণে পয়দা করেছেন, সমস্ত সৃষ্টির শৃঙ্খলা বিধানের দায়িত্ব দিয়েছেন। এই জন্য প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাহমাতুল লিল আলামিন, আল্লাহ স্বয়ং রাব্বুল আলামিন আর তার প্রিয় নবীকে করেছেন সমস্ত সৃষ্টির জন্য রহমত। আল্লাহু আকবার, আমরা সেই নবীর উম্মত। এ আমাদের পরম সৌভাগ্য। যতদিন পর্যন্ত এই উম্মাহ এবং বিশ্ববাসী আল্লাহর আইন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বকে অনুসরণ করেছে, দুনিয়ার মানুষ সুখ, শান্তি, সম্মান, সমৃদ্ধি এবং সৌন্দর্যকে উপভোগ করেছে। যখনই আল্লাহর হুকুম থেকে মানুষ দূরে সরে গিয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ ছেড়ে দিয়ে মানুষের মন গড়া পথ ধরেছে, সেই সমাজ এবং সেই জাতির কপালে
অপমান, অপদস্থতা, লাঞ্ছনা এবং নির্যাতন নেমে এসেছে। বাংলাদেশ শতকরা 91% মুসলমান অধ্যুষিত দেশ। এর মানে এই নয় যে মুসলমানরা ছাড়া কেউ ওই দেশে আর শান্তিতে বসবাস করতে পারবে না। মুসলমানরা ছাড়া কেউ এই দেশে সম্মানের সাথে থাকতে পারবে না। মুসলমান ছাড়া কেউ এই দেশে তাদের নাগরিক অধিকার ভোগ করতে পারবে না। বরঞ্চ ইসলাম সমস্ত মানবতার জন্য সব অধিকারের একমাত্র গ্যারান্টি। এটি আমার কথা নয়, এটি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আল্লাহ তাআলা কালামে হাকিমের শেষ যে আয়াতটি নাজিল করেছেন মেহেরবানি করে, মিনার ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ হজে আইয়ামে তাশরিকের সময়ে সেই আয়াত দ্বারা আল্লাহ তাআলা বিশ্ববাসীকে এই নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। সূরা মায়েদার 3য় আয়াত, একটি লম্বা আয়াত। এই আয়াতের অংশ বিশেষ আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য আমার দিনকে পূর্ণ করলাম, কামেল করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমার পক্ষ থেকে তোমাদের জন্য যত নিয়ামত, সব কিছুর ভান্ডার এই দিন, এই ইসলাম, এই কোরআনকে বানাই দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আল্লাহ সন্তুষ্ট চিত্তে চয়ন করে নিয়েছেন, নির্বাচিত করেছেন তোমাদের জীবনযাপনের ব্যবস্থা হিসাবে একমাত্র ইসলামকে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। বর্তমানে দুনিয়ায় বিভিন্ন ধরনের মতবাদ চালু আছে। কোথাও সমাজতন্ত্র, কোথাও ধর্মনিরপেক্ষতা, কোথাও পুঁজিবাদ, কোথাও আবার আছে ফেসিবাদ। এগুলা সব মানুষের গড়া। আমরা এখানে যারা বসে আছি, আসমানের নিচে জমিনের উপরে যারা বসবাস করে, শুধু মানুষ নয়, সমস্ত সৃষ্টি, তাদেরকে কে সৃষ্টি করেছে? কে করেছেন? তার সৃষ্টিতে তার সাথে আর কেউ শরীক আছে? তাওহীদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন একাই সৃষ্টি করেছেন। তো যিনি সমস্ত বিচিত্র প্রাণী এবং উদ্ভিদ জগৎ, জীবিত এবং মৃত সব কিছুকে সৃষ্টি করেছেন, তার চাইতে আমাদের প্রয়োজন কেউ কি বেশি জানে? নিশ্চয়ই জানে। যিনি মহব্বত করে পয়দা করেছেন, তার চাইতে আমাদের বড় শুভাকাঙ্ক্ষী কেউ হতে পারে? অবশ্যই পারে না। আল্লাহ তাআলা তার সকল জাত এবং সিফাতে সব কিছুর ঊর্ধ্বে একক, তার কোনো সমকক্ষ নেই। সূরা ইখলাসে বারবার আমরা সেই কথাটাই পড়ি। তার জাত এবং সিফাতের সাক্ষ্য দেই, এমনকি তার কোনো বংশধারও আলাদা নেই। সকলেই তার গোলাম, সকলেই তার বিনীত প্রজা। আল্লাহ তাআলার উলুহিয়তে, রুবুবিয়তে, আল্লাহ তাআলার কুদরতে কারো সামান্যতম কোনো অংশীদারিত্ব নেই। বাংলাদেশ জামাতে ইসলামী সেই আল্লাহকে একমাত্র মালিক হিসাবে কবুল করেছে। আমাদের অপরাধ, আমরা কেন বললাম যে সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ তাআলা, সার্বভৌমত্বের একমাত্র অধিকারী আল্লাহ? বিগত সরকার এই অপরাধে নির্বাচন কমিশন থেকে আমাদের নিবন্ধন কেড়ে নিয়েছে। তারা আল্লাহর সার্বভৌমত্ব মানে না। তারা মনে করেছিল নিজেই সার্বভৌম। সার্বভৌম মানে সর্বময় ক্ষমতার মালিক। তো এত ক্ষমতার মালিক তো দেশ ছেড়ে পালালেন কেন? সেই ক্ষমতার দাপটে কিয়ামত পর্যন্ত টিকে থাকার চেষ্টা করতেন।
অতএব আপনাদের পলায়ন, আপনাদের পরাজয় এটা প্রমাণ করেছে সর্বময় ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এও আমার কথা নয়, এটাও আল্লাহ তাআলার কথা। ক্ষমতা দেওয়ারও মালিক আল্লাহ, নেওয়ারও মালিক আল্লাহ। ইজ্জত দেওয়ারও মালিক আল্লাহ, আবার ইজ্জত কেড়ে নেওয়ার মালিকও আল্লাহ। আল্লাহ তাআলার ভাষায় কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত মুলকিয়ত বাদশাহীর মালিক কে? সে মহান আল্লাহ বলছেন, দুনিয়ার বিভিন্ন অংশে, খণ্ডে, জায়গায় আমি ছোট ছোট এখতিয়ার দিয়ে থাকি, ছোট ছোট মুলকিয়ত দিয়ে থাকি, যেন মানুষ সেখানে মানুষের উপর ইনসাফ কায়েম করে। আল্লাহু ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন তোমরা যেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করো, আর মানুষের প্রতি তোমরা যেন সম্মান দেখাও, ইহসান করো। এটা আল্লাহর হুকুম। যারা ন্যায় বিচারের উপরে থাকবে, মানুষকে সম্মান করবে, মানুষকে মানুষ হিসাবে গণ্য করবে, আল্লাহ তাদের ইজ্জত বাড়ায় দেবে। আর যারা সমাজে জুলুম এবং অবিচারের প্রচলন করবে, মানুষকে বেইজ্জত করবে, বিশেষ করে সম্মানিত মানুষকে অপমান করবে, আল্লাহ তাদের সম্মান এবং রাজত্ব দুটাই কেড়ে নেয়। আল্লাহ বলছেন, ক্ষমতা আমি দেই, ক্ষমতা আমি কেড়ে নেই, ইজ্জত আমি দেই, ইজ্জত আমি কেড়ে নেই, এবং সকল ব্যাপারে ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তোমাদের জন্য আল্লাহই হচ্ছেন সমস্ত ক্ষমতার মালিক। কুদরত তার হাতে, শক্তি তার হাতে। আমরা আল্লাহর শক্তিতে বলিয়ান একটি জাতি গঠন করতে চাই ইনশাআল্লাহ। যেই জাতি আল্লাহ তাআলার শক্তির আলোকে আলোকিত হবে, সেই জাতি হবে সাহসী জাতি, বীরের জাতি। সেই জাতি আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করবে না। আলহামদুলিল্লাহ, মুমিনরা দুনিয়ায় কোথাও আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে নাই। এই করেনি বলেই গত 15.5 বছর বিশেষ করে আলিম উলামা, মুমিন মুমিনা, হুফাজ, আইতাম, এদের উপর বিগত সরকার তাণ্ডব চালিয়েছে। শুধু জামাতে ইসলামী না, হ্যাঁ, জামাতে ইসলামীর 2 জন আমির সহ, 1 জন সেক্রেটারি জেনারেল সহ, 3 জন নায়েবে আমির সহ, 2 জন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এবং 1 জন নির্বাহী পরিষদ সদস্য সহ 11 জন দায়িত্বশীল নেতাকে আমাদের বুক থেকে কেড়ে নিয়েছে। অন্যায়ের প্রতিবাদ যারা করেছে, শত শত আমাদের সহকর্মীকে তারা খুন করেছে, অসংখ্য ভাই বোনকে গুম করেছে, পঙ্গু করেছে, আহত করেছে, তাদের চাকরি কেড়ে নিয়েছে, ভিটামাটি থেকে উচ্ছেদ করেছে, তাদের ব্যবসা তছনছ করে দিয়েছে, কাউকে দেশেও থাকতে দেয়নি। হাজারো মামলায় লাখো সহকর্মী ভাই বোনদেরকে দফায় দফায় জেলে নিয়েছে। আমি একটু দেখতে চাই আজকে এখানে যারা হাজির, যারা কমপক্ষে একবার স্বৈরাচারিণী হাসিনার সময় জেলে গিয়েছেন, তারা একটু হাত তোলেন। আমার কথা আপনারা বুঝেছেন? যারা কমপক্ষে একবার জেলে গিয়েছেন তারা হাত তুলেন। বিপুল সংখ্যক মানুষের হাত। এবং আমি বিশ্বাস করি এখানে যারা বসে আছেন, ইয়েস, তাদের সকলেই জেলে গিয়েছে। তারা কি চুরি করেছিলেন, রাহাজারি করেছেন, মানুষ খুন করেছেন, গুপ্ত হত্যা করেছেন, গুম করেছেন, নারীর শ্লীলতাহানি করেছেন? কিছুই করেননি। তাদের অপরাধ তাহলে কি ছিল? ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাওহীদবাদী একদল মানুষ আরবের নাজরানি ছিল। মুশরিকরা তাদেরকে আগুনে গর্তে নিক্ষেপ করে হত্যা করেছিল। যাদেরকে হত্যা করেছিল তাদেরকে বলা হয় আসহাবুল উকদুদ। আল্লাহ তাআলা সেই গর্তগুলো আমার দেখার সুযোগ করে দিয়েছিলেন।
হাজার বছর আগের স্মৃতি এখনো সেই এলাকা বহন করে চলছে। সেখানে গিয়ে দেখলাম যাদেরকে হত্যা করা ছিল পুড়িয়ে, তাদের শরীরের হাড়গুলো এখনো বিভিন্ন অংশে ছড়াই আছে। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে এই আয়াতটি নাজিল করেছিলেন। স্বৈর শাসক তাদেরকে বলেছিল, এক আল্লাহ মানলে চলবে না, অমুককে অমুককে আল্লাহ মানতে হবে, ইলা মানতে হবে। তারা বলেছিল, না, আমরা আল্লাহ এবং ইলা একজনই মানব, দ্বিতীয় কাউকে স্বীকার করব না। এর জন্যই তাদের উপরে ঝাল মিটিয়েছিল। যারা মিটিয়েছিল ইতিহাসে তারা নিশ্চিহ্ন হয়ে গিয়েছে, অপদস্থ হয়ে। যাদেরকে আগুনে ফেলে হত্যা করেছিল আল্লাহ তাদেরকে কবুল করেছেন শহীদ হিসাবে। বাংলাদেশেও যাদেরকে খুন করা হয়েছে শুধু আল্লাহর জন্য, আল্লাহর দিনের জন্য, হক কথা বলার জন্য, মানুষের কল্যাণে কাজ করার জন্য, মহান মওলার দরবারে আরজ, হে রাব্বুল আলামিন, তুমি তাদেরকে মর্যাদাবান শহীদ হিসাবে কবুল করো। অনেকে জিন্দা শহীদ হয়ে আছে, হাত পা টুকরা টুকরা, দুটি নয়ন নষ্ট করে দিয়েছে, একটা চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের নেতৃবৃন্দকে ফাঁসির রশিতে ঝুলানো হয়েছে, বাকিদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। আমরা এতে ব্যথিত নই। আমরা আল্লাহর দরবারে শুকরগুজার করব যদি আমাদের বাগানের এই শ্রেষ্ঠ ফুলগুলাকে আল্লাহ তাআলা শহীদ হিসাবে কবুল করেন। হে আল্লাহ, তুমি তোমার জান্নাতের বাগানের ফুল হিসাবে এগুলাকে কবুল করো। শুধু জামাতে ইসলামী নয়, ইসলামের জন্য, মানবতার জন্য যারাই জীবন দিয়েছেন আল্লাহ যেন তাদের সকলকে শহীদ হিসাবে কবুল করেন। আর আহত হয়ে, পঙ্গু হয়ে, এই কষ্টের জীবন নিয়ে যারা বেঁচে আছেন, মহান রবের দরবারে আরজ করি, রাব্বুল আলামিন, তোমার কুদরতের প্রশান্তির হাতটা তাদের সিনার উপরে বুলাইয়ে দাও, তাদেরকে সবরে জামিল আতা। সর্বশেষ 15.5 বছর একটানা খুন গুমের সংস্কৃতি চালিয়ে ওদের পিপাসা নিবারণ হয়নি। শেষ পর্যন্ত 24-এর 1 জুলাই থেকে 5ই আগস্ট এই সময়টা সারা বাংলাদেশে এরা মহাতাণ্ডব চালিয়েছে। কি বলেছিল আমাদের কলিজার টুকরা সন্তানেরা? কি এমন ছিল তাদের দাবি? তারা তো কারো গদি নিয়ে টান দেয়নি। তারা তাদের একটা ন্যায্য ছোট্ট দাবি নিয়ে রাস্তায় নেমেছিল। তারা বলেছিল, কোটা রাখেন, কিন্তু সেইটাকে যুক্তিসঙ্গত করে সংস্কার করে। সহ্য করল না, তাদের বিরুদ্ধে গুন্ডা বাহিনী, মুগর বাহিনীকে লেলিয়ে দিল। এই মুগর বাহিনী বিশ্ববিদ্যালয়গুলোতে ঢুকে ছেলেদেরকে তো পিটালই, আমাদের কলিজার টুকরা মেয়েগুলোকেও পিটালো। সম্মানিত ভাইয়েরা, এরপরেও শেষ নাই। তারপরে ফায়ার ওপেন করলো। যাদের উপর গুলি করা হলো এরা যেন মানুষ নয়, এরা যেন বন জঙ্গলের পশু। পশু শিকার করে গুস্ত খাবে, এইরকম মানসিকতা। কতজন আদম সন্তানকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, সঠিক হিসাব দুনিয়ার কেউ দিতে পারবে না। আমরা যেখানেই একজন শহীদের খবর পেয়েছি, চেষ্টা করেছি তাদের প্রিয় পরিবারের কাছে ছুটে যেতে, সান্ত্বনা দিতে, দুঃখের অংশীদার হতে, তাদের কাছ থেকে দোয়া চাইতে। কারণ তারা পরম সৌভাগ্যবান, জাতিকে মুক্তির সংগ্রামে তার সন্তান, তার ছেলে, তার ভাই, তার স্বামী, তার পিতা নেতৃত্ব দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তারা আমাদের কাছে জাতীয় সম্পদ, পরম সম্মানের পাত্র। কিন্তু আমরা সবার কাছে যেতে পারিনি, কারণ সবার খোঁজ আমরা পাইনি। আপনারা দেখেছেন আন্দোলনের শেষ দিনগুলোতে ইন্টারনেট বন্ধ করে দিয়ে সবকিছু অন্ধকারে রেখে অনেক লাশ গুম করা হয়েছে। স্তূপে স্তূপে লাশ ট্রাকের উপর ছুঁড়ে মারা হয়েছে। তারপরে পেট্রোল ছিটিয়ে আগুন দিয়ে লাশগুলাকে ছাই বানায় ফেলা হয়েছে। এখনো বহু জায়গায় যায়, কাঁদো কাঁদো চোখ নিয়ে, চোখের ফুটা ফুটা পানি নিয়ে
ওনাকে হাজির হয়ে বলে, বাবা, আমার সন্তানটার কোনো খবর পেলাম না, অন্তত তার কবরের খবরটা পেলে মনে একটু সান্ত্বনা পেতাম যে আমার সন্তানটা অমুক জায়গায় ঘুমিয়ে আছে। আপনারা কি কোনো খবর জানেন? বলুন, এই মানুষগুলোকে কি সান্ত্বনা আমরা দিতে পারি? আমাদের কাছে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা থাকে না। আমরা সব ভাষা হারিয়ে ফেলি। তাদের সাথে আমাদের চোখ থেকেও তখন পানি ঝরে। আপনাদের এই শহরেরই গুড়িপাড়ার একটা ছেলে, ওর নাম মিনারুল, গরিব পরিবারের সন্তান। বয়স কত হবে? 20-22 হবে। নারায়ণগঞ্জের একটা গার্মেন্টসে চাকরি করত। তার দুটো ভাই কষ্ট করে রিক্সা চালিয়ে সংসার চালায়। এই ছেলেটা আন্দোলনের সময় বাড়িতে এসেছিল। সে রাস্তায় নেমেছিল আন্দোলনকারী মানুষগুলোকে একটু পানি পান করাবে। কঠিন গরমের সময় একদিকে আগুন ভরা বুলেট আসতেছে, আরেকদিকে সূর্যের তাপ। হাতে কলসি নিয়ে, গ্লাস নিয়ে গিয়েছিল মানুষকে পানি খাওয়া। যখন কলসির পানি শেষ হয়ে গেল, কলসি ফেলে দিয়ে সেও আন্দোলনে শরিক হয়ে গেল। জালিমের বুলেট এসে তাকে এফুড় উফুড় করে দুনিয়াতে নিয়ে গেল। রাজশাহীতে এসেছিলাম তার পরিবারকে দেখতে। সেখানে গেলাম, তার মা, তার ভাইয়েরা এবং শহীদের স্ত্রী, তারা অত্যন্ত গুছিয়ে শালীনভাবেই আমাদের সামনে আসলেন। একে একে সবাইকে জিজ্ঞেস করলাম, কেউ কথা বলতে পারছে না, শুধুই কাঁদে। এই যুবতী মেয়েটাকে যখন জিজ্ঞেস করলাম, মারে তুমি কেমন আছো? মেয়েটি জবাব দিলে, আলহামদুলিল্লাহ ভালো আছে। কিন্তু এই কিন্তু বলে কথা তার বন্ধ হয়ে গেল, আর কিছু বলতে পারে না। বেশ কিছুক্ষণ পরে আবার জবান ফুটিয়ে কেঁদে কেঁদে বলল, আমি তো 6 মাসের অন্তঃসত্ত্বা, আমার গর্ভের সন্তানের কি হবে? ও যখন দুনিয়া আসবে, মুখে যখন কথা ফুটবে, তখন বাবা ডাকবে কারে? সম্মানিত ভাইরা, এ মেয়েটাকে কি সান্ত্বনা দেওয়া যায় বলুন? তার প্রথম প্রশ্নের জবাব এইভাবে দেওয়ার চেষ্টা করেছি, মা, এখন থেকে তুমি এবং তোমার এই পরিবারের লোকগুলো আমাদের পরিবারের সদস্য। তোমার গর্ভের সন্তান দুনিয়াতে আসুক সুস্থ হালতে, আল্লাহ তোমাকে নেক আওলাদ দান করুন, দোয়া করি। এরপরে এই সন্তানকে আল্লাহ তাইয়্যিব হায়াত দিন, সেটাও দোয়া করি। ও যতদিন বড় না হবে, উপার্জন করার উপযুক্ত না হবে, মানুষের মতো মানুষ না হবে, ততদিন পর্যন্ত আমাদের সন্তান সন্ততি, আমাদের নাতি নাতনিরা যেভাবে বেড়ে উঠবে, যেভাবে শিক্ষা পাবে, যেভাবে খাবে, যেভাবে পড়বে, ইনশাআল্লাহ তোমরাও সেভাবে থাকবা। আমাদের কোনো শক্তি নাই, আমরা আল্লাহ তাআলার উপর মুতাওয়াক্কিল হয়ে এই দায়িত্ব নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, এই মেয়েটির গর্ভ থেকে আল্লাহ তাআলা তাকে একটা সন্তান দুনিয়ায় দান করেছে। দোয়া করি আল্লাহ তাআলা তাকে তাইয়্যিব হায়াত দান করুন, বাপের মতো সে দিনের মুজাহিদ হোক। এর জন্মের সম্ভবত 2-2.5 মাস হয়ে গেছে, 4 মাস হয়ে গেছে। আমি এসে দেখতে পারিনি, আজকে যাবো ইনশাল্লাহ ওকে দেখতে। এটা আমাদের নৈতিক দায়িত্ব। এদের প্রতি এটা কোনো দয়া নয়, অনুকম্পা নয়। যারা রক্ত দিয়ে আজকের এই পরিবেশ আমাদেরকে দিয়ে গিয়েছে, তাদের কাছে আমরা এবং সারা জাতি ঋণী এবং কৃতজ্ঞ। এই ঋণের দায় আমাদেরকে আজীবন পরিশোধ করতে হবে শ্রদ্ধার সাথে। এরকম যত শহীদ বাংলাদেশে আছে, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ, আমরা তাদের কাছে ঋণী। সাংবাদিক বন্ধুরা আমাদেরকে প্রশ্ন করেছেন,
আপনাদের দলের কতজন শহীদ হয়েছে? আমি বলেছি, যারা শহীদ হয়েছে আমরা তাদের দলের মানুষ, এবং যারা শহীদ হয়েছে তারা সবাই আমাদের দলের মানুষ। আমরা জামাতে ইসলামী হিসাবে আমাদের দল নয়, আমরা মানবজাতি হিসাবে আমাদের দল এবং মানবতাবাদী হিসাবে আমাদের দল। তাদেরকে কোনো দলীয় পরিচয়ে আমরা সংকীর্ণ পরিসরে নামাতে চাই না। তারা আমাদের জাতীয় সম্পদ, জাতীয় বীর। তাদেরকে মাথার উপরে শ্রদ্ধায় আমরা তুলে রাখতে চাই। তারা তো গেলেন, আত্মীয় স্বজন একটা সান্ত্বনা পেলেন, কিন্তু যারা পঙ্গু হয়ে বেঁচে আছে, সাভারের, মিরপুরের সিআরপিতে যারা আছে, বিভিন্ন হাসপাতালে যারা আছে, মেরুদণ্ড গুলিবিদ্ধ হয়ে, যাদের কারো 2টি পা, কারো 4টি পা অবশ হয়ে বিছনা থেকে উঠতে পারে না, বসতে পারে না, নিজের হাতে অনেকে তুলে খাবারটা খেতে পারে না। আল্লাহ তাআলা, ও প্রভু, তুমি এই জিন্দা শহীদগুলোকে কবুল করো। এদের জন্য উপকারী বন্ধু তুমি নিয়োগ করে দাও। বাকি জীবন কোনো না কোনো মানুষের উপর তাদের নির্ভর করতে হবে। মানুষের অন্তরে তাদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা আল্লাহ তুমি পয়দা করে দাও। এরা বন্ধু, আমাদের মানবিক জ্ঞান বলে, আল্লাহ তো মুর্দাকেও জিন্দা করতে পারেন, অসুস্থতায় সুস্থতার নিয়ামত দিতে পারেন, কিন্তু আমাদের মানবিক জ্ঞানে বলে এরা আর কখনো জীবনে উঠে বসতে পারবে না, হাঁটতে পারবে না। আবার আমাদের কলিজার টুকরা বুকের সন্তান, গুলি করে অনেকের 2টা চোখ অন্ধ করে ফেলা হয়েছে, দেখে না। আল্লাহ চোখ দিয়েছিলেন তার সৃষ্টির সৌন্দর্য দেখা এবং তার শুকরিয়া আদায় করার জন্য, কিন্তু জালিমরা তাদের 2টি চোখ কেড়ে দিয়েছে। এরাও আজীবনের জন্য জীবন্ত লাশ হয়ে গেল, জীবন্ত শহীদ হয়ে গেল। আল্লাহ এদেরও সঙ্গী হোক। আমি হাসপাতালে 8 তারিখেই আগস্ট মাসের ঢাকার বিভিন্ন হাসপাতালে আহত বন্ধুদেরকে দেখতে গিয়েছিলাম। তাদের বেডের পাশে বসে জিজ্ঞেস করেছি, কেমন আছো তুমি? বলে যে আলহামদুলিল্লাহ ভালো আছি। দরাজ গলায় বলে, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার 1 হাত নেই, 1 পা নেই, কারো 2 পা নেই, তুমি ভালো আছো? বলে যে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। এত কষ্ট নিয়ে ভালো আছো কিভাবে? বলে যে কারণে রাস্তায় নেমেছিলাম আমাদের উদ্দেশ্য সফল হয়েছে। কি কারণে রাস্তায় নেমেছিলে? আমরা স্বাধীনতার জন্য লড়াই করতে নেমেছিলাম, আমরা স্বাধীন হয়েছি। আল্লাহু আকবার। তার হাত নাই, পা নাই, চলে গেছে, চোখ নাই, চলে গেছে, সেদিকে খেয়াল নাই, বলছে যে জাতি স্বাধীন হয়েছে। একটা গোষ্ঠীর, একটা দলের জোর করে চাপানো গুলামি থেকে এই জাতি মুক্তি পেয়েছে। সম্মানিত ভাইয়েরা, বলেছিলাম, হে বুকের সোনা, তোমার তো একটা হাত চলে গেল, পা চলে গেল, তুমি তো আর স্বাভাবিক জীবনে আসতে পারবে না। জাতির প্রয়োজনে আগামীতে যদি এমনটি লড়াইয়ের প্রয়োজন হয়, তখন তো আর তোমার পক্ষে কিছু করা সম্ভব হবে না। চিৎকার দিয়ে বলে, অবশ্যই হবে। যদি আল্লাহ আমাদেরকে হায়াত দেন, অবশ্যই হবে। হাত একটা জাতির জন্য গিয়েছে, প্রয়োজনে আরেকটা হাতও দেব ইনশাআল্লাহ। যে জাতির বীরেরা, সন্তানেরা এইরকম জাতির জন্যে, জাতির স্বাধীনতার জন্যে, মানবতার জন্যে বীরের মতো গর্জন করতে পারে, ইনশাআল্লাহ এই জাতির পর আর কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন হবে না। প্রিয় ভাইরা, 10 মাসের সন্তান কোলে মা নেমে এসেছিলেন রাস্তায়। ঢাকার রাস্তায় সাংবাদিক বন্ধু প্রশ্ন করেছে, আপনি কি কাজ করেছেন? এই অবশ শিশুকে কোলে নিয়ে আপনি রাস্তায় এসেছেন, মুহুর্মুহু গুলি চলতেছে, একের পর এক শহীদ হয়ে যাচ্ছে, পঙ্গু হয়ে যাচ্ছে, রক্তের বন্যায় রাজপথ ভেসে যাচ্ছে, আপনি কেন এই অবশ শিশুকে নিয়ে রাস্তায় নেমে আসলেন? আমার এই মা জবাব দিয়েছিলেন, শিশু এই কুলে যেটা দেখছেন, এইটাই আমার একমাত্র শিশু নয়। আজকে বাংলাদেশের রাস্তায় 56,000 বর্গ মাইলে যতগুলা যুবক যুবতী নেমে এসেছে, সবগুলা আমার শিশু, আমার সন্তান। আমি ওই সন্তানদের সাথে সংহতি, একাত্মতা প্রকাশ করার জন্য রাস্তায় এসেছি।
আল্লাহু আকবার। 7-8 বছরের একটা ছেলে হাতের মধ্যে ইটের টুকরা নিয়ে পুলিশের দিকে তেড়ে যাচ্ছে। যুবকরা তাকে থামানোর চেষ্টা করছে। এই তুমি কি করছো? কই কি করছি? কই তুমি ছোট্ট মানুষ, এগুলির সামনে তুমি এইভাবে আসছো কেন? কই যে আন্দোলন করতে আসছি। কেন আন্দোলন করবা? ওরা আমার ভাইকে খুন করেছে, আমি প্রতিশোধ নেব। কে তোমার ভাই? বলে যে আমার ভাই আবু সাইদ। তোমার বাড়ি রংপুর? না, আমার বাড়ি ঢাকায়। তো আবু সাইদ তোমার ভাই হয় কিভাবে? ওই যে জাতির মুক্তির জন্য লড়াই করেছে এবং জীবন দিয়েছে, সেই তো আমার ভাই। এই ছোট্ট শিশুটির মগজের মধ্যে, তার কণ্ঠের মধ্যে এই কথা কে দান করলেন? আল্লাহ রাব্বুল আলামিন। যুবকরা বলতেছে তুমি যাও, আমরা তোমার পক্ষে লড়াই করব। ঝাঁকুনি দিয়ে বলতে ছাড়েন মিয়া, আপনার আন্দোলন আপনি করেন, আমার আন্দোলন আমাকে করতে দেন। এরপরে ওরা কৌতূহল বশত জিজ্ঞেস করেছে তোমার মা বাবা আছে? আছে। ওই গুলির মুখে তুমি যদি শহীদ হয়ে যাও তাহলে তোমার মা বাবা কাঁদবে না? না, আজকে ঘর থেকে বের হওয়ার সময় মা বাবাকে চুমু দিয়ে বলেছি আমি যদি শহীদ হয়ে যাই আমার জন্য তোমরা দুঃখ করো না, আমার জন্য তোমরা কেঁদো না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কাছে আরজ করি রব্বুল ইজ্জত এই জাতির মায়েদের গর্ভে এই ধরনের বেশি বেশি করে বীর সন্তান তুমি জন্ম দাও, এরা যেন জাতির পাহারাদার হতে পারে। সম্মানিত ভাইয়েরা, এই দেশে অনেকে শাসন করেছেন, আগামীতে হয়তো আল্লাহ যাদেরকে পছন্দ করবেন তারা এই জাতির খেদমতের দায়িত্ব পালন করবেন। আমাদের সন্তানেরা এত এত রক্ত কেন দিল, জীবন কেন দিল, পঙ্গু কেন হলো? তারা চেয়েছে সমাজ থেকে সব ধরনের দুঃশাসন এবং দুর্নীতির কবর রচনা হোক। 5 তারিখের পরে রাজশাহী, যেটাকে এডুকেশন ভিলেজ বলা হয়, শিক্ষার গ্রাম, অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ এখানে আছে। এটা আল্লাহর এক নিয়ামত। আমি আশা করি 5 তারিখের পরে রাজশাহীতে কোনো চাঁদাবাজি হয় না। রাজশাহীতে কোনো চাঁদাবাজি হয় না। এখানকার মানুষ ভদ্র, এখানকার মানুষ বিনয়ী, এখানকার মানুষ সৎ। কেউ চাঁদাবাজি এখানে করে না, ঠিক না? এখানেও চাঁদাবাজি হয়, এখানেও ফুটপাত দখল হয়, হাট বাজার, বালুমহাল, জলমহাল, বিভিন্ন যানবাহনের স্ট্যান্ড, সবগুলাতে দখলদারি হয়। তাহলে আমাদের এই শহীদদের রক্তের প্রতি এইটাকে ভালোবাসা, এটাকে সম্মান? এই কাজ যারা করেন বিনয়ের সাথে তাদেরকে অনুরোধ করি এই কাজটা ছেড়ে দেন, মেহরবানি করে এই কাজটা করবেন না। আমাদের শহীদদের আত্মা কষ্ট পাবে, মানবতা অপমানিত হবে, লাঞ্ছিত হবে। বন্ধু, এই কাজটা ছেড়ে দেন ভাই, আল্লাহর রাস্তায় এই কাজগুলা ছেড়ে দেন, এই কাজ আর করবেন না। অফিস আদালতে যারা ঘুষ বাণিজ্য করেন, আবার মামলা বাণিজ্য অনেকে করেন, তাদের প্রতি আমাদের আন্তরিক অনুরোধ, ভাই কাজগুলা করিয়েন না। আমাদের শহীদদের আত্মা কষ্ট পাবে। আর আমাদের জীবন্ত সন্তানেরা যারা শহীদ হওয়ার নিয়ত করে ঘর থেকে বের হয়ে রাস্তায় সেদিন লাখো লাখো সন্তান, কোটি কোটি সন্তান নেমেছিল, তারা অন্তরে বড় কষ্ট পাবে। তাদেরকে কষ্ট দেবেন না মেহেরবানি। তবে যদি আমাদের এই বিনয়ী অনুরোধ কেউ না মানে, তাহলে তাদের জেনে রাখা উচিত যুদ্ধ আমাদের শেষ হয়নি। আমাদের সন্তানেরা স্লোগান দিচ্ছে এখনো, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। আপনারা আমার সাথে বলবেন, আবু সাইদ মুগ্ধ, এ লড়াই চলবে ইনশাআল্লাহ। কতক্ষণ? যতক্ষণ না ইনসাফ এই জমিনে কায়েম হয়। আর ইনসাফ কায়েমের গ্যারান্টি একমাত্র আল কোরআন দিতে পারে, আর কিছুই দিতে পারে। এই কোরআনিক শাসন সকল ধর্মের, সকল দলের, সকল বর্ণের মানুষের জন্য একমাত্র ইজ্জতের গ্যারান্টি। এই কোরআনের শাসন কায়েমের মধ্য দিয়ে একটা মানবিক বাংলাদেশ আমরা করতে চাই, দুর্নীতি এবং দুঃশাসন মুক্ত বাংলাদেশ করতে চাই। অন্য ধর্মের ভাইদেরকে আমরা আমাদের ভাই হিসাবে দেখি, কারণ একই আদম,
এবং একই হাওয়া আলাইহিস সালামের আমরা বংশধর। শয়তান আমাদেরকেও ধোঁকা দেয়, অনেককেই ধোঁকা দেয়। শয়তানের ষড়যন্ত্রে পড়ে অনেকে তার প্রভুকে ভুলে যায়। আমাদের রুট, আমাদের উৎস, আমাদের মূল এক জায়গায়। আমরা মানুষকে ঘৃণা করি না, হিংসা করি না। আমরা মানুষকে মানুষ হিসাবে সম্মান করি। মানুষের দুঃখে কষ্টে চেষ্টা করি সাড়া দেওয়ার, এটাও চেষ্টা করি সবার আগে সাড়া দেওয়ার। কেন? কারণ আল্লাহর হাবিব বলেছেন, খায়রুন নাস মাইয়ানফাউন নাস, মানুষের মধ্যে তারাই উত্তম যারা মানুষের কল্যাণে সবসময় ব্যস্ত থাকে। আল্লাহ যেন এই তৌফিক আজীবন কিয়ামত পর্যন্ত আমাদেরকে দান। সম্মানিত ভাইয়েরা, সেই সামনের সেই কল্যাণ রাষ্ট্র, বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, ঘুষ মুক্ত একটি ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়েই আমরা মানবিক বাংলাদেশ করতে চাই। এই বাংলাদেশ আপনারা চান, আমার সহকর্মীরা চান, তাহলে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। ত্যাগ অনেক করেছি, ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে জাতির জন্য আরো ত্যাগ স্বীকার করব। আমরা এক মুহূর্তের জন্য বিশ্রাম নেব না। বিশ্রাম নেওয়ার কোনো সময় আমাদের নাই। এই জীবন খুব ছোট, কাজ অনেক বড়। সেই কাজগুলা যেন সমাধা করতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন। আল্লাহ তাআলা বাংলাদেশ থেকে সকল প্রকার অন্যায়, অবিচার, দুর্নীতি, দুঃশাসনের বিলোপ সাধন করে তার কোরআনী আইন এই দেশে আমাদেরকে দান করুন। আর সেই আইনের এক একজন কর্মী হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন এবং কবুল করুন। আপনারা যারা এসেছেন আমাদের কথা শুনতে, নিশ্চয়ই ভালোবাসা নিয়ে এসেছেন। এই ভালোবাসা কার জন্যে? আবার বলুন, কার জন্য এই ভালোবাসা? একমাত্র আল্লাহ তাআলার জন্যে। আল্লাহ তাআলার দরবারে আরজ, হে প্রভু, আমাদের এই ভালোবাসাকে কবুল করো আর এই ভালোবাসাকে তুমি জান্নাত পর্যন্ত পৌঁছে দিও। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ। আমি একটু সুযোগ নেব, সম্মানিত শহীদ পরিবারের সদস্যরা এখানে বসে আছেন, আপনারা মেহেরবানি করে এই জায়গাটা ছেড়ে দেবেন এবং শহীদ পরিবারের কাছে আমাকে যাওয়ার জন্য সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম। নারে তাকবীর, নারে তাকবীর। বাংলাদেশ জামাত ইসলামী